আমি সাবেক হিন্দু, অফকোর্স আমি সাবেক হিন্দু। হ্যাঁ, আমি চিল্লাবো না। আমার দেশকে আপনার সাম্রাজ্য বানাবে। আমি এখানে স্বরাষ্ট্রমন্ত্রীর গুণায় ধরি না, স্বরাষ্ট্রমন্ত্রী গুণায় ধরার টাইম আমার নাই। আমি একজন সাবেক হিন্দু। এদেশে আওয়ামী লীগ আমলে হিন্দুরা নির্যাতিত হয়েছে। দর্শক, দেখাচ্ছিলাম যে একজন ব্যক্তি ভারতীয় হাই কমিশনের সামনে এসে প্রতিবাদ লিপি লেখার চেষ্টা করছিলেন এবং এই প্রতিবাদ লিপি লেখাকে কেন্দ্র করে সেনাবাহিনীর সদস্যরা তাকে সরে যাওয়ার জন্য অনুরোধ করলে তিনি তার ক্ষোভ প্রকাশ করেন। এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে গুলশানের যে সড়কটি রয়েছে ভারতীয় দূতাবাসের ঠিক সামনে, এই সড়কটিতে নিরাপত্তা বাহিনীর সদস্য, গণমাধ্যম কর্মী এবং সেনা সদস্যরা উপস্থিত রয়েছেন। এবং এপিবিএনের সদস্য ছাড়াও সেনাবাহিনীর বেশ কিছু সদস্য এখানে মোতায়েন করা হয়েছে। সরজমিনে আমরা যদি আপনাদেরকে আরেকটু দেখাই যে দূতাবাসের অভিমুখে রাস্তায় কিন্তু কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না, এবং আমরা দেখছি একজন ব্যক্তি এখানে এসেছেন এবং তিনি তার প্রতিবাদ লিপি লিখছেন। আপনি দেন না, আমি কি বলবো? আরে আপনি না থাকতাম কি করতে কি বলবো? কি বলবো? আমার যে সুদুন উপরে রাখে আপনি দর্শক, আপনারা দেখছেন একজন ব্যক্তি এখানে এসেছেন এবং তিনি তার প্রতিবাদ একটি পোস্টারে তিনি তার প্রতিবাদ লিপি লিখছেন এবং তিনি বলছেন যে বাংলাদেশে বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে সনাতন ধর্ম অবলম্বী যারা রয়েছেন তারা। এবং এই যে বাংলাদেশের পতাকা এবং বাংলাদেশের হাই কমিশনে হামলাকে কেন্দ্র করে বাংলাদেশের হাই কমিশনের হামলাকে কেন্দ্র করে আজকে কিন্তু তলব ভারতীয় যে হাই কমিশনার রয়েছে, বাংলাদেশের হাই কমিশনার রয়েছে প্রণয় ভার্মাকে কিন্তু তলব করা হয়েছিল বাংলাদেশের পররাষ্ট্র অধিদপ্তরের পক্ষ থেকে। এবং ভারতের ত্রিপুরা রাজ্যে আগরতলা বাংলাদেশের সহকারী হাইকমিশনার হামলার প্রতিবাদে বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়েছে। একই সঙ্গে বিকেল পৌনে চারটায় প্রণয় ভার্মা পররাষ্ট্র দপ্তরে তিনি যান এবং পররাষ্ট্র দপ্তরে প্রণয় ভার্মাকে তলব করা হয় এবং পররাষ্ট্র দপ্তরে তিনি গিয়ে দেখা করেন। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক তাই নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।